অনিরুদ্ধ রায়চৌধুরীর নায়িকা এবার জয়া এহসান। প্রায় 10 বছর পর অনিরুদ্ধ রায়চৌধুরী আবার বাংলা ছবি বানিয়েছেন। ছবির নাম ডিয়ার মা। এবার তার ছবির নায়িকা ওপার বাংলার জয়া এহসান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মন জয় করেছেন তার অভিনয় দক্ষতায়। এই নতুন ছবিটিও অভিনেত্রীর অভিনয় জীবনে অন্য মাত্রা যোগ করল। অনুরণন, অন্তহীন ও বুনোহাসের মতো ছবি বানানোর পর পরিচালক মুম্বাইয়ে সুপারহিট ছবি পিঙ্ক তৈরি করেন। এই ছবিটি তাকে বলিউডে নিজের জায়গা পোক্ত হতে সাহায্য করেছে। এরপর লস্ট সহ আরও বেশ কিছু কাজ করেন। ডিয়ার মা ছবিটিও হিন্দিতে তৈরির সুযোগ পান, কিন্তু মাটির টান আবারও তাকে ফিরিয়ে এনেছে বাংলায়। 17 জুন কলকাতার এক অভিজাত হোটেলে ছবিটির পোস্টার রিলিজ হয় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। সেদিন পরিচালক সহ ইউনিটের প্রায় সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। মা ও মেয়ের সম্পর্কের ছবি ডিয়ার মা। তবে ছবিতে যেটা বিশেষভাবে দেখানো হবে তা হলো রক্তের সম্পর্ক না ভালোবাসার টান। আমাদের রোজকার জীবনের মায়েদের শক্তির কথা উঠে আসবে এই ছবিতে। অভিনেত্রী তার জন্মদিনে এই ছবির স্ক্রিপ্ট গিফট হিসাবে পেয়েছিলেন, আর এই গিফট দিয়েছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এদিন অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে সেই স্মৃতি স্মরণ করে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। বললেন, যে কোনো অভিনেত্রীর কাছেই ডিয়ার মায়ের চরিত্রটি জীবনের সেরা উপহার হয়ে থাকবে। তখন পরিচালক মজা করে বলেন, আমি কিন্তু আমার রিটার্ন গিফট এখনও পাইনি। এইভাবেই সেদিন মঞ্চ আলো করেছিলেন ছবির অন্যান্য চরিত্ররা, যেমন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, সোনালী বসু, সায়ন মুন্সি, অহনা প্রমুখ। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋদ্ধিমান চট্টোপাধ্যায় ও মালায়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়াকে। আমার অভিনয় জীবন, আমার ব্যক্তি জীবন দুটো মিলিয়েই বলছি, এত মানে কি বলবো, আমি আসলে কি বিশেষণ ব্যবহার করব, মানে এত মূল্যবান, এত দামি, এত প্রেশাস এবং এত ইম্পর্টেন্ট, এত খুশি আনন্দের কোনো উপহার আমি পাইনি। এটা আমি মিন করে বলছি। আজকে এখানে স্টেজে উঠেছি সেই জন্য নয়, সামহাও এটা লেখা হয়েছিল, অবশ্যই আমার কথা ভেবেছিল সেটা বিশেষ পাওনা। কারণ আমি নিজে অনেকদিন ধরে মুখিয়েছিলাম যে টনিদার সঙ্গে একটা ঠিকঠাক ছবিতে আমি অনেকদিন ধরে একটা জার্নি করব, সেটা আমার ইচ্ছে ছিল, হয়ে উঠছিল না। তারপর যখন আমি এটা হাতে পেলাম এবং এই বিশেষ দিনটিতে পেলাম, আমার মনে আছে আমি ঢাকার বাড়িতে, আমি একটু ছুটিতে ছিলাম, তো ছুটিতে আমি সময় কাটাচ্ছিলাম পরিবারের সঙ্গে, সবাই মিলে বেড়াবে। যখন এটা পেলাম বললো এটা তোমার গিফট, এবং আমি শুনলাম, তখন আমি সেই মুহূর্তে পড়তে শুরু করলাম। এবং আমার মনে আছে যে আমি কারোর সঙ্গে আর বেরোনি সেদিন, কিছু নয়, যেখানে হওয়ার কথা ছিল আমাদের, আমি একসাথে পড়ে ফেললাম আমার গল্পটি। এবং আমি জানি না, আমি খুশিতে আমার সত্যি আনন্দশ্রু যেটা বলে সেটা আমার মনে হয়েছে, কারণ এত ইন্টেন্স, এত সংবেদনশীল একটি চরিত্র আর এমন একটা দিনে, এবং আমি উপহার পেয়েছি আমার জীবনের জন্মদিনের শুধু নয়, সব কিছুতেই যদি কোনো অভিনেতা একটি স্ক্রিপ্ট, একটি চরিত্র অথবা একটি সিনেমা উপহার পায় করবার জন্য, তাকে মনে করে যে সে এটার যোগ্য, তাহলে তার সেটা হচ্ছে পরম পাওয়ার কিছু নয়। লাভ বিয়ন্ড নেমস, মানে সব প্রেমের যে একটা নাম থাকতে হবে, স্বামী স্ত্রী, ভাই বোন, মা ছেলে, তা নয়। তো সেই জন্য ডিয়ার মা যেটা হচ্ছে বেসিক্যালি লাভ ইজ থিকার দ্যান ব্লাড। এটা ইজিলি আবার বছর 2 পরে হতে পারতো, বছর 10 বদলে। অ্যাটলিস্ট আমি এটা তো করে ফেললাম। আমি এটা বলতে পারি এই জন্য যে মিউজিক করতে গেলে সব থেকে বেশি সিনেমাটাকে দেখতে হয়, মানে ইউ ওয়াচিং ইট এভরিডে ফর 2 months, তো ইউ নো হোয়াট ইজ গোয়িং অন। এত সুন্দর ছবি, এত ভালো ছবি, ইন অ্যান ইরা অফ থ্রিলার্স হি হ্যাজ মেড আ রিলেশনশিপ বেসড ফিল্ম, যেটা আপনাদেরকে আটকে রাখবে, মানে চোখের পাতা পড়তে দেবে না, এমন একটা টাইট ছবি। ছবির সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ। 18 জুলাই ডিয়ার মা মুক্তি পাবে। কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী রিপোর্ট, দেশের সময়।